আমার জীবদ্দশায় আমার বৃদ্ধ মাতা পিতা ছিল এবং আমার ছোট ছোট সন্তানেরা ছিল। তাদের জীবিকা নির্বাহের জন্য, তাদেরকে খাওয়ানোর জন্য, পড়ানোর জন্য আমি মাঠে পশু চড়াতাম। পশু চড়ায়া প্রতিদিন সন্ধ্যার আগে আগে বাসায় ফিরে আসতাম। পশুগুলোর দুগ্ধ দহন করতাম। দুগ্ধ দহন করে আমার সন্তানগুলোকে পান না করায়া, আমার একটা নীতি ছিল, আমার সন্তানদের আগে আমার পিতা মাতাকে দুগ্ধ পান করাতাম। পড়েন না সুবহানাল্লাহ? আমার সন্তানের আগে কখনো আমার পিতা মাতার আগে আমার সন্তানকে পান করাবো এটা আমি ভালো মনে করি নাই। পশুগুলো চড়াইয়া দুধ দহন করে আমি আমার পিতা মাতাকে আগে পান করাতাম, এরপর সন্তানদেরকে পান করাতাম। আয় আল্লাহ তাআলা, ওই আরশাজের মালিক, হে কাবার মালিক, হে আকাশের মালিক, হে পৃথিবীর মালিক আল্লাহ, আমি একদিন অনেক দূরে পশুগুলো চড়ানোর জন্য, ঘাস খাওয়ানোর জন্য চলে গেলাম। পশুগুলো চড়ায়া বাসায় ফিরে আসতে সন্ধ্যা হয়ে গেল, এমনকি রাতের আধার নেমে আসলো। পশুগুলো যখন আমি বাসায় নিয়ে আসলাম, এসে দেখি আমার বৃদ্ধ মাতা পিতা বিছানায় ঘুমিয়ে পড়েছেন। অন্যান্য দিন যেমন ভাবে পশুগুলোর দুধ দহন করি তেমনটি দহন করলাম। দুধ দহন করে দুধের পেয়ালা নিয়ে পিতামাতার মাথার শিওরে, মাথার সামনে দাঁড়িয়ে থাকলাম। আমি আমার পিতামাতাকে যদি ঘুম থেকে জাগাই, তাদেরকে জাগানোটা আমি ভালো মনে করলাম না। আমার মা বাবা ঘুমিয়ে পড়েছেন, আমি যদি তাদেরকে এখন ঘুম থেকে জাগাই, তারা কষ্ট পাবে, ব্যথা পাবে, যন্ত্রণা পাবে, দুঃখ পাবে। সে কারণে আমি আমার পিতা মাতার ঘুম ভাঙালাম না। দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকলাম। আয় আল্লাহ তাআলা, ও কাবার মালিক, তুমি তো জানো, তুমি তো সব দেখেছো। যখন আমি দুধের পেয়ালা নিয়ে পিতামাতার মাথার সামনে দাঁড়িয়ে থাকলাম, আমার দুধের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আমার পায়ের নিচে পড়ে গড়াগড়ি করে কান্না করতেছিল। তারা এভাবে চিৎকার করছিল, আব্বা, আব্বু, আব্বু, খাবার দাও, দুগ্ধ দাও, দুগ্ধ পান করি, খিদার যন্ত্রণা আর সহ্য করতে পারি না, ও আবার আব্বু দুধ দাও, পান করব। আয় আল্লাহ তাআলা, আমার পিতা মাতার আগে আমার সন্তানকে কোনোদিনও খাবার দেয়নি, এখনো দেওয়া প্রয়োজন মনে করিনি। দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে সকাল হয়ে গেছে, সকাল হয়ে গেল। এরপরও আমি আমার দুধের সন্তানগুলোকে, যারা খিদার জন্য আব্বু আব্বু করে কান্নাকাটি করছিল, তাদেরকে দুধ পান করাইনি। সুবহানাল্লাহ। আমাদের সে মায়া এবং মমতার মা বাবা নিজের কলিজা নিংড়ানো সন্তান ঠান্ডা কনকনে শীতের রাত্রে অনেক সময় প্রসাব করে দেয়, বিছানায় প্রসাব করে, বুকে প্রসাব করে। এই মা এবং বাবাগুলো সকল যন্ত্রণা কষ্ট সহ্য করে শীতের রাত্রে যখন পেশাব পায়খানা করে দেয়, তাদেরকে মারধর করেন না, তাদেরকে বকা দেন না, গালি দেন না, মুখে কপালে চুমু দিয়ে
কাপড় চোপড় পরিষ্কার করে আবার নতুন কাপড় পরায়া মা ঠান্ডায় শুয়ে থাকে, সন্তানকে বুকে আদর করে জড়িয়ে ধরে। এমনটি মা এবং বাবার জন্য যথেষ্ট, এটা আমার বাবা ছাড়া কেউ করতে পারে না। এইবার বাবা আজ সমাজে সবচাইতে অবহেলিত, অপদস্থ, তাদের কোনো মান নাই, তাদের কোনো সম্মান নাই। মানুষ এতটাই ছোট চোখে পিতা মাতাকে দেখে। 10টা সন্তানের খাবার হয়, দুখানি মার বাবার খাবারের ব্যবস্থা হয় না। যারা মা বাবা হারিয়েছেন, পৃথিবীর সবচাইতে বড় নিয়ামত হারিয়েছেন, কিন্তু যাদের পিতা মাতা এখনো বেঁচে আছে, আপনাদের পায়ে ধরে বলি, দুনিয়ায় যদি বড় হতে চান, দুনিয়া থেকে যদি আল্লাহর জান্নাত কনফার্ম করতে চান, আল্লাহর জান্নাতটা যদি দুনিয়া থেকে পেতে চান, এখনই বাবা মার পা হাত ধরে ক্ষমা চেয়ে, জীবনে যত অপরাধ করেছেন ক্ষমা চেয়ে ক্ষমা করে নেবেন। এবং তারা যতদিন বেঁচে আছে তাদের আদর যত্ন করবেন। দুনিয়াটা আপনার জন্য জান্নাত হয়ে যাবে, পরকালটাও জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইরকম মা বাবা আল্লাহ তুমি তো জানো গো, এই ভালো কাজটি যদি আল্লাহ সত্যি তোমার রাজি খুশির জন্য করে থাকি, সন্তুষ্টি অর্জনের জন্য করে থাকি, আল্লাহ বিপদে পড়েছি, মা বাবাকে খাওয়ানোর আগে সন্তানকে কখনো খাওয়ানো প্রয়োজন মনে করিনি। আল্লাহ এ কথাটুকু যদি তোমার সন্তুষ্টির জন্যই করি, আল্লাহ দয়া করে মায়া করে, আমরা যে বিপদে পড়েছি, এই পাহাড়ের গুহায় গর্তে পড়েছি আল্লাহ, আলো নাই, বাতাস নাই, কিচ্ছু নাই, ঘোর অন্ধকার, শ্বাস প্রশ্বাস গ্রহণ করা বিপদ হয়ে পড়েছে। আল্লাহ দয়া করে মায়া করে এই নেক আমলের বিনিময়ে পাথরের কিছু অংশটা আপনি সরায়া দেন। এই দোয়া যখন আল্লাহর কাছে কবুল হয়, আল্লাহ রাব্বুল আলামিন গর্ত থেকে পাথরটা কিছু একটা অংশ সরায়া দেন। সেখান থেকে একটু আলো এবং বাতাস পেতে শুরু করলে কিছুটা আকাশ দেখতে পাচ্ছেন তারা, তাদের ভিতরে একটু স্বস্তি এসেছে।